সাধারণ মানুষের একাধিক সমস্যার ইস্যু নিয়ে ইংরেজবাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বামেরা। বৃহস্পতিবার দুপুরে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে বামেদের জেলার নেতা নেত্রীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। তার আগে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় অবস্থিত ইংরেজবাজার পুরসভার অফিস চত্বরে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বামেরা। যদিও এই দিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে পুরসভার মেইন গেট বন্ধ করে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বামেদের অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নেওয়া হচ্ছে, ব্যবসায়ীদের কেউ একইভাবে এই কর দিতে হচ্ছে। পাশাপাশি শহরের রাস্তায় টোটো চালকদেরও নানাভাবে পুরসভার হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরকম একাধিক বিষয়ের প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা। পৌরপতি প্রধানের কাছে, ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমাদের স্মারকলিপি দেওয়ার কথা, সেই মতো আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম। আর এখানে এসে দেখা যাচ্ছে 3 মানুষ উঁচু বিশাল বাঁশের ব্যারিকেড বানিয়েছেন, যা আপনারা ছবিতে দেখাতে পারেন, যাতে কাকপক্ষীয় ভিতরে যেতে না পারে। তার জন্য 3 মানুষ উঁচু ব্যারিকেড লাগানোর কোনো প্রয়োজন ছিল না। আসলে পৌরপ্রধান ভয় পাচ্ছেন যে মালদা শহরের নাগরিকরা যে দাবি দাওয়া নিয়ে আসছে, রান্নাঘর প্রতি ট্যাক্স দেওয়া হচ্ছে, জঞ্জাল কর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর্সেনিক ফ্রি জল দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে না। এই সব মিলিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। উনি নিলে নেবেন, না নিলে না নেবেন। আমরা রাস্তার উপরে অবরোধ করে বসে থাকি। কোনোদিন এরকম দেখেছেন? বিশাল বড় বাসের ব্যারিকেড করেছে পৌরসভা, কেন কোথাও এরকম হয়? যদি এত বড় বাসের ব্যারিকেড করেছে না, পৌরসভা কেন, মালদা শহরে কোথাও কোনোদিনও এত বড় বাসের ব্যারিকেড করা হয়নি। এরা আমাদের ছেলে না। যারা দিচ্ছে তারা অনেক বড় বড় কথা বলছে, অনেক বিষয়ে কথা বলছে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে তাদের বড় বড় নেতারা চেয়ারম্যানের কাছে মাঝে মাঝে আসেন, নিজের সুযোগ সুবিধাগুলো ঠিক নিয়ে বাগিয়ে চলে যান। আজকে সামনে ভোট আসছে, বিধানসভা ভোট, আজকে এইসব নাটকবাজি করে তারা করার চেষ্টা করছে। তাদের এমন একটা অবস্থা যে একটা সিটও ইংরেজবাজারের মানুষ তাদেরকে দেয়নি। কোন মুখে তারা ডেপুটেশন দিতে আসছেন, কেই তাদের ডেপুটেশন দিতে বলছে আর কে শুনছে, আমরা যেটা বুঝতে পারছি না। আমরা শহরের 9টি বার্নিং ইস্যু, জমি ভরাট থেকে আরম্ভ করে, জলা ভরাট থেকে আরম্ভ করে, কংক্রিটের জঙ্গল তৈরি করা, কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো টাকা নয়ছয় করা থেকে আরম্ভ করে আমরা ভাইটাল 9টা ইস্যুতে ডেপুটেশন দিয়েছি। এবং আমরা পৌরপ্রধানকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে এইগুলো যদি মানা না হয় 3 মাস 4 মাসের মধ্যে আমরা আবার পরবর্তীকালে বড় আন্দোলনে নামবো, এবং আমরা তখন তাকে দিব না, আমরা ডিএম সাহেবকে ডেপুটেশন দেবো। এটা আমরা করেছি। আর এইসব যারা করছে তাদের পাবলিক সাপোর্ট কি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কয়েকটা লোক নিয়ে এখানে একটা পুলিশ নিয়ে একটা করছে, এবং এখানে তৃণমূলও একটা যুক্ত আছে, কারণ তৃণমূল চাইছে যে সিপিএম একটু হাওয়া পাক। ওই জন্যে সরকার থেকে এইসব ব্যারিকেড করে এইসব নাটকবাজি চলছে। ওরা চাইছে, শাসক দল চাইছে যাতে ভোটটা ভাগ হয়, বিরোধী ভোটটা যাতে ভাগ হয়, আর সেই চক্করে সিপিএম এগুলো করছে। বিজেপিকে মদত সিপিএমরাই দিচ্ছে। ভোটের অঙ্ক যদি দেখা যায় তো সিপিএমের একটা সিকিউর ভোট থাকে এখানে। লাস্ট ইলেকশনে দেখলাম সিপিএমরা 10,000-এর নিচে নেমে গেল, বাকি ভোটগুলো বিজেপিকে দিয়ে দিচ্ছে। এদের মুখ দিয়ে সব রামাবলির গলা শোনার লাভ নেই। সমাজে কাজ করছে কি না, রাস্তাঘাট পরিষ্কার করছে কি না, জল দিচ্ছে কি না, ড্রেন দিচ্ছে কি না, আলো দিচ্ছে কি না, সামাজিক উন্নয়ন করছে কিনা মানুষ বলবে। ওনাদের কাছে সার্টিফিকেট দরকার নেই। ওনারা পলিটিক্যাল পার্টি, দূরবীন দিয়ে দেখছে মানুষ। এখন সর্বস্তরে জিরো হয়ে গেছে, লোকসভায় জিরো, বিধানসভায় জিরো, আমাদের মিউনিসিপ্যালিটিতে জিরো। তো ওনাকে তো মানুষই বর্জন করেছে, আমরা করিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.